our task is to reverse an array. So there is a two way. So 197 344 minus 31 and 7. প্রথম একটা ওয়ে হলো ইউজিং এ নিউ অ্যারে, এ সেম সাইজের একটা নতুন অ্যারে নেওয়া হোক অ্যান্ড এখান থেকে স্টোর করা শুরু হবে। 7 থেকে আমি স্টোর করা শুরু করবো অ্যান্ড ফার্স্টে দেখলাম 7, দেন এই অ্যারেতে আসে -31 দেন 344 দেন 97 দেন 100 ওকে। সো এইভাবে একটা পসিবল, এটাও করতে হবে। দেন আরেকটা বলেছে যে দ্য অরিজিনাল অ্যারের মধ্যে এডিট করতে হবে। সো এটা তো একটা দেখলাম, এখন অরিজিনাল অ্যারের মধ্যে কীভাবে করবো সেটাও দেখা যাক। সো অরিজিনাল অ্যারের মধ্যে এটা করার জন্য আমরা যদি ভালোভাবে চিন্তা করি, এই পোর্শন আর এই পোর্শন এরা যদি একজন আরেকজনের প্লেস চেঞ্জ করে, অর্থাৎ সোয়াপ করে, দেন এ এর সাথে সোয়াপ করলো অ্যান্ড এ এর সাথে সোয়াপ থাকলো। আর যেহেতু এর সাইজ বিজোড় সংখ্যক, তাহলে এর আর সোয়াপ করা লাগবে না, এ অটোই থাকবে। আর জোড় হলে লেটস সে যেমন এখানে 2 ছিল, দেন এরা এদের মাঝে সোয়াপ হবে, দ্যাটস অল। সো এটা করার যেই ভালো ওয়ে সেটা হলো আমরা দেখি, লেটস অ্যাজিউম অ্যারের, আচ্ছা এই অ্যারের সাইজ দেখি 5। সো অ্যারের সাইজ ইজ 5। আমরা যদি এদের ইন্ডেক্স লিখি 0 1 2 3 অ্যান্ড 4। সো আমার আয়ের ভ্যালু ফার্স্টে 0 1 এই দুইটা থাকবে, দেন 2 3 4 এভাবে বাড়তে থাকবে। সো এমন কি কোনো ওয়ে আছে যার থ্রুতে আমি 0 অ্যান্ড 4 একসাথে প্রডিউস করতে পারি? সো আমার আয়ের ভ্যালু 0, ফাইন। আমার সাইজ যেহেতু 5, সো আই ক্যান সে n ইজ ইকুয়াল টু 5। এখন আমরা 4 প্রডিউস করতে চাই, আমরা পেয়ারে প্রডিউস করতে চাই। তো যদি বলি যে n মাইনাস আই মাইনাস 1, দেন এই ভ্যালুটা ক্যালকুলেট করি। যখন আই এর ভ্যালু 0, তখন এই ভ্যালুটা হচ্ছে 5 মাইনাস 0 মাইনাস 1 অর্থাৎ 4। সো এর ইন্ডেক্স আর এর ইন্ডেক্স পাওয়া পসিবল এই ফর্মুলা ইউজ করে। দেন আমরা যদি আবার চেক করি, আয়ের ভ্যালু যখন 1, তখন এর ভ্যালু কত? 5 মাইনাস 1 অর্থাৎ এর ভ্যালু 3। সো এই যে 1 অ্যান্ড 3। সো আমরা যাদের মাঝে সোয়াপ করব তাদের ইন্ডেক্স পেয়ে গেলাম। এখন আমরা কোডের থ্রুতে সোয়াপ করব, অ্যান্ড সোয়াপ করার জন্য যে টেকনিকটা ইউজ করা হয় সেটা হলো, এটা একটু দেখি আমরা। সো লেটস অ্যাজিউম আমি 96 আর -31কে সোয়াপ করতে চাই। সো আমি যদি বলি যে 96 বাদ এখানে 31 স্টোর করে দাও, তো দুইটাই 31 হয়ে গেল। আমি জানি না যে এই জায়গায় কত ভ্যালু ছিল, সো এই ভ্যালুটা লস্ট হয়ে গেল। এখন আমি এখানে কাকে বসাবো? বসানো পসিবল না, ভ্যালু অলরেডি লস্ট। সো আমরা এক কাজ করতে পারি, এই 97কে কাটার আগে একটা থার্ড বা টেম্পোরারি কোনো ভেরিয়েবলে 97কে স্টোর করে নিই। টেম্প ইজ ইকাল টু 97। এখন আমি বলি ওকে 97 বাদ এখানে 31 বসাও। ওকে, এটাও 31, এটাও 31। এখন এখানে যদি বলি টেম্পের ভ্যালুটা এখানে বসিয়ে দাও, দেন টেম্পের ভ্যালু 97। এইভাবে আমরা সোয়াপটা করব। সো চলো আমরা কোড করে দেখি কিভাবে করা যায়। ফার্স্ট অফ অল আমাকে ইনপুট নিতে হবে। সো আমি ইন্ট n ইজ ইকুয়াল টু এসি ডট নেক্সট ইন্ট, দেন int array is equal to new int of n size. So for int ওকে, সো এইভাবে আমার অ্যারের ইনপুটটা নিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি একটা নিউ অ্যারে ক্রিয়েট করব। আমি লিখি ইউজিং নিউ অ্যারে। ওকে, সো আমি এগেইন একটা অ্যারে ক্রিয়েট করছি, ইন্ট নিউ অ্যারে। সো এর সাইজও সেম, নিউ ইন্ট n। দেন আমি একটা ফর লুপ চালাবো, i লেস দেন n i প্লাস প্লাস। ওকে, সো আমার আরও একটা এক্সট্রা ভেরিয়েবল লাগবে, ইন্ট লেটস সে
I last index is equal to n minus 1. Okay, so I can say new array last index minus minus is equal to array of I, বা আমরা চাইলে এটাকে এভাবে না লিখেও এভাবে লিখতে পারতাম লাস্ট ইন্ডেক্স মাইনাস মাইনাস, কারণ আমার ফার্স্ট ইন্ডেক্সের সাইজ, আমার অ্যারের সাইজ যদি 5 হয়ে থাকে দেন আমার লাস্ট ইন্ডেক্স হবে 4। সো ফার্স্টে 4-এর মধ্যে স্টোর করবো, দেন 1 ভ্যালু কমে যাবে, দেন 3-তে স্টোর হবে, দেন 2, এভাবে করে রিভার্স হতে থাকবে। সো এনিওয়ে এত ভেঙে না লিখে ডাইরেক্ট এখানে মাইনাস মাইনাস লিখে দিলে হবে। পোস্ট ফিক্স ইউজ করা যেতে পারে, পোস্ট ফিক্স। ওকে, সো এভাবে করে আমি নিউ অ্যারে ক্রিয়েট করলাম। নাও আমি প্রিন্ট করব রিভার্সড ইউজিং নিউ অ্যারে। ওকে, সো প্রিন্ট করি, দেন সেম ফর লুপটাই কপি করে নিয়ে আসতে পারি। জাস্ট আই উইল সে এসওপি উইদাউট নিউ লাইন, I will say new array of I plus blank space. Okay, one empty space. তো এভাবে করে আমি প্রিন্ট দিলাম। দেন আমরা যদি দেখি নিউ লাইন ব্রেক দুইটা আছে, সো দুইটা দিই \n, দেন যদি আমরা প্রিন্ট করি ইউজিং দ্য, তার আগে আমার এখন অরিজিনাল অ্যারেতে রিভার্স করতে হবে, অরিজিনাল অ্যারে। ওকে, সো আমরা যেভাবে বলেছিলাম অরিজিনাল অ্যারেতে রিভার্স করার জন্য int I is equal to 0, I less than n, I plus plus. সো I will say anyway, এই লুপটা শেষ পর্যন্ত চলবে না, এই লুপটা চলবে যতটুকু সাইজ তার অর্ধেক পর্যন্ত, অর্থাৎ n ডিভাইডেড বাই 2 এই পর্যন্ত। সো আমরা বলি int temp is equal to array of I, অর্থাৎ array of I কে আগেই স্টোর করে নিচ্ছি যেন লস না হয়ে যায়। দেন আই এম সেইং array of I is equal to array of n minus I minus 1. Then I'm saying array of n minus I minus 1 is equal to temp. Fine. এরপর আমি যদি প্রিন্ট করি, anyway this should be out, just say original array, দেন প্রিন্ট করার সেম কোডটা যদি আমি কপি করে নিয়ে আসি, দেন আমি যদি রান করি, আমি ইনপুট দিচ্ছি 5 7 minus 31 344 97 and 100. সো আমরা যদি দেখি using new array 197 344 minus 31 and 7, on the other hand the same output using different array and using the original array. Thank you for watching.